কুসুমের সামনে ফাঁস হয়ে গেল আয়ুষের মিথ্যাচার। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে এক মিনিট কুসুম, তোমার ভাষ্য মধ্যে তুমি এটা বলতে চাইছো যে আয়ুষ রীতিমতো তোমার সঙ্গে মিথ্যাচার করে তোমার কাছ থেকে এই শাড়ির দামটা গোপন করে গিয়ে তোমাকে এই শাড়িটা কিনে দিয়েছে, তাই তো? আমাদের গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের তরফ থেকে তোমার বিয়ের উপহার হিসেবেও চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাহলে বরঞ্চ তোমার মনের এই ভুল ধারণা কাটিয়ে দেওয়ার জন্য আমি তোমাকে একটা কথা বলে রাখি, আয়ুষের সঙ্গে তোমার বিয়ের উপহারে কি দেওয়া যাবে সেই সম্পর্কে আমার কোনো রকম কোনো কথোপকথন হয়নি। এবং তার থেকেও বড় কথা, এই শাড়ির দাম সম্পর্কে তোমার বিন্দুমাত্র কোনো ধারণা নেই বিধাই আমি এক্ষুনি এই শাড়ির দোকানে ফোন করে তাদের স্টাফকেই বরঞ্চ জিজ্ঞেস করিনি, তুমি বরঞ্চ নিজ কানে শুনে নাও যে এই শাড়ির কত দাম এখন আছে। ঠিক সেই মুহূর্তেই যখন কিনা সেই শাড়ির দোকানে ফোন করা হয় এবং সেই শাড়ির দোকানের স্টাফ যখন সেই শাড়িটা দেখা মাত্রই যখন বলতে থাকে যে এই শাড়িটার দাম আপাতত ম্যাডাম আমাদের দোকান থেকেই কাল কিনে নেওয়া হয়েছে এবং এই শাড়ির মূল্য ছিল 70,000 টাকা। ঠিক সেই মুহূর্তে এই কথা শোনা মাত্রই কুসুমের চরম এক ধাক্কা লাগে এবং কুসুম বলতে থাকে যে দেবী আপনি আমার কথা বিশ্বাস করুন, আমার বিন্দুমাত্র ধারণা ছিল না যে এটা 70,000 টাকার একটা শাড়ি। অন্যদিকে সেটা ছোটো কাকিমণি বলতে থাকে যে বাহ, এরকম একটা এক্সক্লুসিভ শাড়ি তুমি পরে আছো, এই শাড়িটা পরলেই তো বোঝা যায় যে শাড়িটা কতটা দাম হতে পারে। অন্যদিকে কুসুম বলতে থাকে যে আমাদের মতো মধ্যবিত্ত মেয়েদের কাছে তো এই পরনের শাড়ি দেখলে তো আর বোঝা যায় না, এবং তার থেকেও বড় কথা আমি কী করি বা বুঝবো, আগে তো কখনো আমি এরকম দামি শাড়ি পরিনি এবং আমার জন্য তো 7,000 টাকাটাই অনেক বেশি দাম হয়ে গিয়েছে। এর জন্যই আমি মনে করেছিলাম হয়তোবা এই শাড়িটার দাম 7,000 টাকা। এবং আয়ুষবাবু আমাকে যা বলেছে আমি সেটার উপরেই বিশ্বাস করে নিয়েছি। কিন্তু আয়ুষবাবু, আজকে আপনার জন্য আমার বাবাকে অবধি চোর সাব্যস্ত হতে হলো এবং এতে করে আমি আপনার উপরে যথেষ্ট পরিমাণে রুষ্ট হয়েছি এবং আপনি এর পরবর্তীতে আমার কোনোদিনও আর বিশ্বাস অর্জন করতে পারবেন না। আজকে থেকে আপনি আমার বিশ্বাসটা চিরকালের জন্য হারিয়ে ফেলেন। অন্যদিকে কথা বলে যখন সেখান থেকে কুসুম চলে যায় কাঁদতে কাঁদতে, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে মা, সামান্য একটা শাড়ি নিয়ে এতটা সিক্রেট তোমরা না করলেও কিন্তু পারতে। তার থেকেও বড় কথা, এটা আমি খুশি মনে কুসুমের কাছ থেকে সম্পূর্ণটা গোপন করে আমি জানি যে যখন কিনা এই শাড়ির দামটা 70,000 টাকা কুসুম এবং শঙ্কর কাকা শুনেছে, তৎক্ষণিকই ওরা এই শাড়িটা রেখে দিয়েছিল ভয় পেয়ে। এবং তখন আমি ইশারা করে স্টাফকে বলেছিলাম যে সে যাতে দামটা কমিয়ে বলে এবং আমার কথা অনুযায়ী সেই স্টাফটা এই কাজটা করেছে। এতে করে তো কুসুমের কোনো রকম কোনো দোষ ছিল না। আজকের এই বিশেষ দিনটা ওর জীবনে তুমি মাটি করে দিলে কেন বলো তো? অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে দেখো আয়ুষ, তোমাকে একটা লিমিটেশন আমি বুঝিয়ে দিই। দেখো, ও বাড়ির কাজের মেয়ে এবং ও বাড়ির একটা স্টাফ। আমাদের স্টাফদেরকে যা কিছু দেওয়া হয় সেই নিয়ম মাফিক ওকেও সব কিছুই দেওয়া হবে। কিন্তু তাই বলে আমার বাড়ির হবু পুত্রবধূর জন্য যা আমি চয়েস করে রেখে এসেছি সেটা যদি তুমি ওকে কিনে দাও এবং সেটাই যদি ও পড়ে, তাহলে তো আমার বাড়ির পুত্রবধূ এবং ওর স্টেটাসটা ম্যাচ হয়ে গেলো। সেটা কোনো মতেই কিন্তু আমি বরদাস্ত করবো না। এবং তার জন্য আমি তোমাকে বলে দিচ্ছি যে তুমি ওর প্রতি যতটাই তুমি ভালো মানুষই দেখাও না কেন, তোমার লিমিটে থাকার চেষ্টা করবে। কারণ তুমি ভুলে চলে যে তুমি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সিইও এবং তার পাশাপাশি তুমি কিন্তু এই বাড়ির বড় ছেলে এবং এইসব ধাতের মেয়েরা না এরকমের সুযোগটা খুঁজে বেড়ায় এবং সেই সুযোগটাকে তুমি একবার ওকে করে দিয়েছো বিধে ওইরকম বাড়াবাড়ি করছে। তোমাদের লাইক সাবস্ক্রাইব করো।